20 বছরের একটা কাজের মেয়ের নাম আয়েশা, যাকে মাত্র 4 দিন আগেই কাজে নিয়েছিল আজিজুল ইসলাম। কিন্তু এই নরপিশাচ মেয়েটা মাত্র 90 মিনিটে মা মেয়েকে নির্মমভাবে হত্যা করে। এরপর বাথরুমে গিয়ে গোসল করে সেই গৃহকর্মী। পরে নিহত নাফিসার স্কুল ড্রেস পরে কাঁধে ব্যাগ নিয়ে পালিয়ে যায়। কি অবাক হয়েছেন? হ্যাঁ, ঠিকই শুনছেন। আর এই নির্মম ঘটনাটি ঘটে সোমবার সকালের দিকে শাহজাহান রোডের 32/2 এ বাসার 7ম তলায় 7B ফ্ল্যাটে এই ঘটনা ঘটে। তবে কে এই মেয়েটি, কি তার পরিচয়, কেনই বা এমন নির্মমভাবে হত্যা করলেন, জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তাই আপনি যদি আমাদের এই চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অনুরোধ করব আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার। যখন আসলাম এসে দেখি পুরো বাড়ি রক্তাক্ত। ভবনের একাধিক সিসি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায় নাফিসার বাবা স্কুলের উদ্দেশ্যে সকাল 7টার দিকে বের হয়ে যান। সকাল 7টা 51 মিনিটে বোরকা পরে ওই বাসার লিফটে উঠে 7ম তলায় যায় গৃহকর্মী আয়েশা। আবার সকাল 9টা 35 মিনিটে কাঁধে স্কুল ব্যাগ ও স্কুল ড্রেস পরে মুখে মাস্ক পরে বের হয়ে যান সেই গৃহকর্মী। এরপর বেলা 11:30টার দিকে নাফিসার বাবা বাসায় ফিরে স্ত্রী ও মেয়েকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। নিহত নাফিসার বাবা আজিজুল ইসলাম বলেন, আমাদের বাসায় একজন কাজের মহিলার দরকার ছিল। সাধারণত গেটে অনেকেই আসে কাজের সন্ধানে। ঠিক 4 দিন আগে কাজের সন্ধানে একটি মেয়ে আসে বোরকা পরে। আমাদের বাসার দারোয়ান খালেকের কাছে কাজের সন্ধান করলে সে আমাদের বাসায় পাঠিয়ে দেয়। এরপর আমার স্ত্রী এবং মেয়ের সঙ্গে কথা বলে কাজে রেখে দেয়। পরে আমি স্ত্রীর মুখে শুনেছি মেয়েটির নাম আয়েশা, বয়স আনুমানিক 20 বছর। তার গ্রামের বাড়ি বলেছেন রংপুর। জেনেভা ক্যাম্পে চাচা চাচির সঙ্গে থাকে। মা বাবা আগুনে পুড়ে মারা গেছেন। তার শরীরেও আগুনে পোড়ার ক্ষত রয়েছে। তিনি আরো বলেন, মেয়েটা কাজ শুরুর পর প্রথম দুদিন সময় মতো এসেছে। গতকাল সে 9:30টার দিকে এসেছে। আজ কি হয়েছে এটা তো আর বলার ভাষা নেই। এদিকে ভবনের ফ্ল্যাটে গিয়ে দেখা যায় ফ্ল্যাটের প্রবেশ মুখ হতে শুরু করে বিভিন্ন স্থানে রক্তের দাগ। বাসার আলমারি সহ বিভিন্ন জিনিসপত্র তছনছ করা। মেয়েটি খুব সুন্দরভাবে ঠান্ডা মাথায় হত্যা করে বাথরুমে গিয়ে গোসল করে নিজের শরীরের সমস্ত রক্ত পরিষ্কার করে নাফিসার স্কুল ড্রেস পরে নির্দ্বিধায় গেট দিয়ে বেরিয়ে যায়। তবে কথায় আছে না, মিথ্যা কখনো চাপা থাকে না। সেই গৃহকর্মীকে র্যাব পুলিশ নানাভাবে তল্লাশির পর আজ বরিশালের নলসিটি এলাকা থেকে গ্রেপ্তার করেন। তবে কেন খুন করেন এই বিষয়ে আমাদের কাছে আংশিক তথ্য এসেছে। অর্থাৎ আয়েশা, সে তার মায়ের কাছে দাবি করেছে যে সে যখন ওই বাসার কিছু মূল্যবান জিনিস চুরি করে যখন বাসা থেকে বের হয়ে যাচ্ছিল, ঠিক সে সময় লায়লা আফরোজ অর্থাৎ গৃহকর্ত্রী তিনি তাকে বাধা দিয়েছিলেন এবং এই বাধা দেওয়ার কারণে তার কাছে থাকা যেই সুইচ গিয়ার চাকু রয়েছে সেই চাকু দিয়ে সে তার শরীরে একাধিকবার স্টেপ করে এবং অন্তত 30টি শরীরের বিভিন্ন জায়গায় 30টি স্টেপ তাকে করা হয়েছে এবং তার পরপরই লায়লা আফরোজ পড়ে যান, মেঝেতে পড়ে যান এবং তিনি রক্তাক্ত অবস্থায় পড়ে যান। এমন সময় তার যে মেয়ে সে আসে, মেয়ে নাফিজা এসে তাকে বাধা দেয়। বাধা দিলে নাফিজাকেও সে ছুরিকাঘাত করে এবং ছুরিকাঘাত করে রক্তাক্ত অবস্থায় সে পড়ে যায় এবং এই রক্তক্ষরণের কারণে তাদের মৃত্যু হয়। খুব শীঘ্রই আরো একে একে বেরিয়ে আসবে সব তথ্য। যে মেয়েটা 4 দিন আগে বোরকা পরে এসেছিল, আপা আমাকে কাজ দিন বলে হাত জোর করে দাঁড়িয়েছিল, সেই মেয়েটাই আজ একটা মা ও তার 15 বছরের মেয়েকে ছুরি দিয়ে জবাই করে তাদের রক্তে গোসল করে নিহত মেয়ের স্কুল ড্রেস পরে তারই ব্যাগ কাঁধে নিয়ে হেসে হেসে বেরিয়ে গেল। তাকে চিনতেও পারেনি কেউ। কেমন করে পারলেন এমন নৃশংস ঘটনা ঘটাতে? এই বিষয় থেকে আমাদের সবারই শিক্ষা নেওয়া উচিত। ভুয়া নির্বাচনে বিবেচনা করবেন, তাদের সঠিক তথ্য নেবেন, তাদের ভোটার আইডি কার্ডের ফটোকপি নেবেন, তারপরই কাজে নেবেন। আর যেন কোনো পরিবারে এমন শোকের ছায়া না নামে। ধন্যবাদ সবাইকে।